হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকেও আমরা রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করব। আর এটা হচ্ছে যশোর বোর্ড ২০২৪ সালের প্রশ্নটি। ওকে, সো বরাবরের মতোই আর আগের ক্লাসগুলোর মতোই তোমার ডিসপ্লের বাঁদিকে দেখো কি লেখা রয়েছে, আই উই ইউ। এই তিনটা জিনিস বাদে আমরা সকল কিছুই যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেটাকে আমরা ধরে নেই হচ্ছে থার্ড পারসন। আর ধরো তোমাকে এখান থেকে এই ডট থেকে ডট পর্যন্ত। ওকে, সো কথাটা যদি সত্য হয় বা ধারণাটা যদি সত্য হয় তাহলে ওটাকে ধরে নেব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে হচ্ছে ভার্বের ১ নাম্বার ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের ১ নাম্বার ফর্ম। ওকে, সো এখানে অলমোস্ট এগুলোর বাংলা আমরা প্রায় জানি, সবাই জানি। এগুলো খুবই সহজ। ফোকাস মানে গুরুত্ব দেওয়া, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, ফলো মানে মেনে চলা, অনুসরণ করা। তাই আমরা এখানে কোনো কিছু সময় নষ্ট করব না, আমরা ডিরেক্ট আমরা এখানে প্যাসেজে চলে যাচ্ছি। ওকে, সো চলো উইদাউট ডিলিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। এখানে কি বললো, টেক্সট বুকস, পাঠ্য বইগুলো, পাঠ্য বই অথবা পাঠ্য বইগুলো আর দ্য রিচ, তারা হচ্ছে সমৃদ্ধ সোর্স, উৎস অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ, তথ্য এবং জ্ঞানের। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি, পাঠ্য বইগুলো হচ্ছে তথ্য ও জ্ঞানের সমৃদ্ধ একটা উৎস। পাঠ্য বই থেকেই আমরা সবচেয়ে বেশি নলেজ, জ্ঞান এবং তথ্য পাই, আমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে। ওকে, বোর্ড বইগুলো। সো বেসিক্যালি প্রেজেন্ট দিয়ে বাক্যটা শুরু করা হলো। ওকে, বাক্যটা প্রেজেন্ট একটা ধারণা। দে, তারা, এই দে কারা, টেক্সট বইগুলো প্লুরাল। ওকে, সাবজেক্ট হচ্ছে প্লুরাল। তারা কি করে, আ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন টিচিং লার্নিং, শিক্ষণ শেখানো, মানে শেখা এবং শেখানো কার্যক্রমে। অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কাজ, এখানে কার্যক্রম হবে। যে তারা, পাঠ্য বইগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শেখানো এবং শিক্ষণ কার্যক্রমে। এবার দেখো দে, কথাটা সত্য। আমাদের পাঠ্য বইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাউকে কোনো কিছু শেখাতে বা শিখতে। কথাটা সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এখানে সাবজেক্ট রয়েছে প্লুরাল, তাই কোনো অ্যাস বা ইয়েস হবে না। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাকে কি বলা হয়, প্লে। প্লে এ ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ওকে, এবার চলো আমরা সেকেন্ড লাইনে চলে যাই। ইফ এ স্টুডেন্ট, যদি একজন ছাত্র অথবা ছাত্রী বা শিক্ষার্থী, দ্য টেক্সট বুকস থ্রলি, থ্রলি মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে। এই যে থ্রলি মানে পুরোটা, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে কোনো কিছু বাদ দেয়নি, এরকম কোনো কিছুকে বলা হয় থ্রলি। যদি একটা স্টুডেন্টস পুঙ্খানুপুঙ্খানুভাবে পাঠ্য বইকে কি করে, পড়ে, তাই তো, এই যে রিড মানে পড়া। হি ক্যান অথবা শি ক্যান গেট এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ডিফারেন্ট টপিকস, সে কি করতে পারবে, সে বিভিন্ন টপিক সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবে। কথাটা সত্য যে একটা বাচ্চা যদি, একটা শিক্ষার্থী যদি বই পড়ে, তার টেক্সট বইগুলোকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পড়ে, সে একটা পরিষ্কার ধারণা পাবে সকল টপিক সম্পর্কে। কথাটা সত্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা ভার্বের ১ নাম্বার ফর্ম রাখবো। ওকে, রিড, পড়ে। এবার তুমি দেখো এ স্টুডেন্ট, কয়জন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের স্যারেরা কি বলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যোগ করতে হয়, অ্যাস বা ইয়েস। সো রিডের সাথে কি হয়, রিডস। ওকে, ইফ আ স্টুডেন্ট reads the textbook thoroughly, he অথবা she can get a clear idea about different topics in the classroom. ক্লাসরুমেতেও বা ক্লাসেও বা শ্রেণীকক্ষেও টিচার্স, শিক্ষকেরা, ড্যাশ অন টেক্সট ওয়েল, তারা কি করে, ক্লাসরুমে বা শ্রেণীকক্ষের শিক্ষকরা পাঠ্য বইগুলোতে ভালোভাবে গুরুত্ব প্রদান করে অথবা মানে যেটাকে আমরা বলি কি ফোকাস, যেটা আলোকপাত করা। ওকে, কথাটা সত্য যে ক্লাসরুমেও আমাদের স্যারেরা, শ্রদ্ধেয় স্যারেরা, টিচারেরা কি করে, যে টেক্সট বইয়ের উপরে গুরুত্ব দেয়। ওকে, কথাটা সত্য। ফোকাস মানে গুরুত্ব দেওয়া বা আলোকপাত করা, আমরা ফোকাসকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে আমরা ফোকাসে লিখে দিচ্ছি। এবার আমাদের দেখতে হবে এখানে কি বললো, টিচার্স, অনেকজন। ওকে, টিচার্স, তার মানে অনেকজনের সাথে কোনো অ্যাস বা ইয়েস হয় না। সাবজেক্ট প্লুরাল হলে কোনো অ্যাস বা ইয়েস হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের ১ নাম্বার ফর্মে বসবে। এই যে ফোকাস হচ্ছে ভার্বের ১ নাম্বার ফর্ম, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যে ইন দ্য ক্লাসরুম টিচার্স ফোকাস অন দ্য টেক্সট ওয়েল। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, সাম স্টুডেন্টস, কিছু কিছু ছাত্রছাত্রীরা, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুকস। দেখো এখানে বললো কি আনফরচুনেটলি, একটু নেগেটিভ ধারণা তোমাকে দিতে হবে এখানে,
যে দুর্ভাগ্যজনকভাবে টেক্সট বই এত গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু স্টুডেন্ট রয়েছে যারা কি করে না, টেক্সট বইয়ের গুরুত্ব প্রদান করে না। তার মানে আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে হবে। যেমন ধরো আমি ভাত খাই না, আমি কি বলবো? আই ডু নট ইট রাইস, তাই তো? তারপরে ধরো যে তারা ভাত খায় না, দে ডু নট ইট রাইস। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করতে গেলে আমাদের একটা ডু ডিড লাগে, এরকম ডু ডিড ডাস। ওকে, পাস্ট হলে ডাস আর প্রেজেন্ট হলে ডু অথবা ডাস। সো দের সাথে বেসিক্যালি হয় হচ্ছে ডু। ওকে, আমাদের এবার আমরা এখানে চলে যাই। ওকে, এখানে কি বললো যে কই গেল লাইনটা? এখানে আনফরচুনেটলি সাম স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রীরা তারা কি করে না, তারা বুঝতে চায় না দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুক। ওকে, তাহলে স্টুডেন্টস অনেকজন রয়েছে, অনেকজনের জন্য হয়ে যাবে কি ডু, ডু নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে চায় না, আন্ডারস্ট্যান্ড। ওকে, তারা কি করে না, বুঝতে চায় না দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুক, টেক্সট বইয়ের যে একটা গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটা সম্পর্কে তারা বুঝতে চায় না। এগেইন আবার ইন মেনি স্কুল, অনেক স্কুলে গাইড বুকস আর ইন দ্য ক্লাসরুম, অনেক স্কুলে কি করা হয়, গাইড বইকে ফলো করা হয়। এটা একটা প্যাসিভ ভয়েস। ওকে, যেমন ধরো যদি আমি বলি, যেমন ভাতকে খাওয়া হয়, রাইস ইজ ইটেন, ভাতকে খাওয়া হয়। ক্রিকেটকে খেলা হয়, সিআরআই সিকেটি, ক্রিকেট ইজ প্লেড। ওকে, তাদেরকে কি করা হয়, শাস্তি দেওয়া হয়, দে আর পানিশড। ওকে, এই হচ্ছে আমাদের বি ভার্ব থেকে জেনারেটেড প্যাসিভ ভয়েস। তার মানে এখানে কি বলতেছে যে অনেক স্কুলেও গাইড বইগুলোকে কি করা হয়, ক্লাসরুমে কি করা হয়, ফলো করা হয়, অনুসরণ করা হয়। এখানে অলমোস্ট করেই দেয়া রয়েছে আর প্যাসিভ ভয়েসের, কারণ গাইড বই তো নিজে নিজেকে ফলো করতে পারে না, গাইড বইকে ফলো করা হয়। যেমন তাদেরকে পানিশ করা হয়, ঠিক এরকমই এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম পানিশ থেকে পানিশড। ঠিক এরকমই এখানে আমরা করে দেব ফলো থেকে ফলোড, FOLLOWED। ওকে, যে এগেইন আবার আমরা বলতে পারি অনেক স্কুলে গাইড বইগুলোকে কি করা হয়, ফলো করা হয়। তারপর বলছে দ্য কনসার্নড অথরিটি, তাই তো, যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি করা উচিত, শুড, উচিত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুড, উচিত, মনিটর দ্য ক্লাসরুমস, ক্লাসরুমগুলোকে কি করা, যে পর্যবেক্ষণ করা, উইথ এ ভিউ টু। আমরা জানি উইথ এ ভিউ টু একটা প্রিপজিশনাল ফ্রেজ, আর আমরা জানি উইথ এ ভিউ টুর পর কি যোগ হয়, ভার্বের আইএনজি যোগ হয়। উইথ এ ভিউ টুর পর এই যে দেখো উইথ এ ভিউ টু, এটার পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, বাক্য প্রেজেন্ট হোক অথবা পাস্ট হোক, উইথ এ ভিউ টুর পরে তোমাকে আইএনজি যোগ করতে হবে। ওকে, উইথ এ ভিউ টু দিস আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি, মানে এই ধরনের অপ্রত্যাশিত কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য মানে আমাদের অথরিটির কি করা উচিত, ক্লাসরুমগুলোকে মনিটর করা উচিত। এটাকে কি করতে, কন্ট্রোল করতে। ওকে, কন্ট্রোলিং, যেহেতু উইথ এ ভিউ টুর পর আইএনজি যোগ হয়, আমরা এখানে করে দেব কন্ট্রোলিং, ডাবল এল আইএনজি, কন্ট্রোলিং, এল কিন্তু দুটো। ওকে, কন্ট্রোল তারপর আরেকটা এল যোগ হবে। ওকে, উইথ এ ভিউ টু কন্ট্রোলিং দিস আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি, বিসাইডস, পাশাপাশি, টিচার্স কনসিয়াস অফ দেয়ার ডিউটিস, তাদের ডিউটির প্রতিও কি হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। বি মানে হওয়া আর উচিত মানে হচ্ছে বি। যেমন ধরো কেউ যদি আমরা যদি ট্রান্সলেশন করি, যেমন আমার ভালো হওয়া উচিত, শুড মানে উচিত আর বি মানে হচ্ছে হওয়া, আই শুড বি গুড। বি অথবা বিকাম বোথ আর কারেক্ট। ওকে, বি অথবা বিকাম যেটা পাই, আমার ভালো হওয়া উচিত, আই শুড বি গুড অথবা আই শুড বিকাম গুড। যেহেতু আমরা এখানে বি পেয়েছি, সো এখান থেকে আমরা এখানে জেনারেট করব। ওকে, বিসাইডস, টিচার্স, যেহেতু এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, ওকে, কনসিয়াস একটা অ্যাডজেক্টিভ, এখানেও একটা গুড একটা অ্যাডজেক্টিভ, তাই এখানে মোডাল ভার্বের সাহায্য নেব আমরা। বিসাইডস, পাশাপাশি, টিচার্স, শিক্ষকদেরকেও সচেতন হওয়া উচিত, শুড অথবা মাস্ট, যে যেটা দাও। ওকে, শুড বি, আর মোডালের পরে ভার্বের 1 নম্বর ফর্ম হয়। ওকে, বিসাইডস, টিচার্স শুড বি কনসিয়াস অফ দেয়ার কি duties and responsibilities. A strong foundation of knowledge is impossible without reading the textbooks well. তাই তো, পাঠ্য বই ভালোভাবে পড়া ছাড়া জ্ঞানের মজবুত ভিত্তি কোনোভাবে সম্ভব নয়। This living source of knowledge, তাই তো, জ্ঞানের এই জীবন্ত উৎসগুলো ড্যাশ বাই দ্য হাইলি কোয়ালিফাইড এডুকেশনালিস্ট, কি বললো এখানে, দিস লিভিং সোর্সেস অফ নলেজ, জ্ঞানের এই উৎসগুলো বাই দ্য হাইলি কোয়ালিফাইড
এডুকেশনালিস্ট। এখানে একটা বাই রয়েছে, এটা আমাদেরকে ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে এখানে একটা কি করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে। ওকে, তাই তো? আচ্ছা, ধরো একটা বই লেখা হয়েছে, এ বুক ইজ রিটেন। ওকে, এ বুক ইজ রিটেন, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, তাই তো? তারপরে হচ্ছে আমরা কি বলছি একটু আগে, রাইস ইজ ইটেন, ভাতকে খাওয়া হয়। ওকে, তার মানে এই যে যে বইগুলো, এই পাঠ্য বইগুলো কোয়ালিফাইড, কোয়ালিফাইড মানে কি, যে উচ্চ যোগ্য শিক্ষাবিদের দ্বারা লেখা হয়, মানে লেখা হয়েছে। ওকে, এই যে এবার দেখো এখানে কি বলতেছে, সোর্সেস অফ, এখানে এই যে ডিটারমাইনার, বা এছাড়া আমরা জানি অফ বা দায়ের আগের এইটা হয় বাক্যের হচ্ছে কি, সাবজেক্ট, সোর্সেস অফ। ওকে, নলেজ। তো এই সোর্স হচ্ছে উৎসগুলো, উৎসগুলো মানে কি, এই বইগুলো। ওকে, অফ নলেজ, এই জ্ঞানের এই জীবন্ত বইগুলো কি করা হয়, লেখা হয়। যেমন এখান থেকে আমরা করছিলাম বুকস আর ফলোড, এগুলোকে অনুসরণ করা হয়, ঠিক এই বইগুলোকেও কি করা হয়, লেখা হয়। আর যেহেতু সোর্সেস অনেকগুলোর জন্য আর রাইট রোড রিটেন, আর রিটেন বাই দ্য হাইলি কোয়ালিফাইড এডুকেশনালিস্টস, কি বললো, যে জ্ঞানের এই জীবন্ত উৎসগুলো উচ্চ যোগ্য শিক্ষাবিদদের দ্বারা লেখা হয়। তারপর বললো দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি, তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ড্যাশ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য টেক্সট বুক, টেক্সট বইয়ের স্ট্যান্ডার্ড মানকে কি করার জন্য কাজ করতেছে, আপগ্রেড করার জন্য, তাই তো? যে পাঠ্য বইয়ের মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি, এটা একটা সিম্পল সেন্টেন্স, আমরা এখানে কোনো কানেক্টর দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে না। যেমন ধরো আমি বলতেছি আই লাইক, আমি পছন্দ করি প্লেইং। ওকে, আই লাইক প্লেইং, কথার কথা। ওকে, হি লাইকস ইটিং, সে কি করতে পছন্দ করে, খেলতে পছন্দ করে। সো দুইটা ভার্ব পাশাপাশি বসে না, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, তাই একটার সাথে আমরা কি যোগ করে দিয়েছি, আইএনজি যোগ করে দিয়েছি। ওকে, সো এখানে আইএনজি যোগ করা যায় হি লাইকস, অথবা তুমি এখানে করতে পারো হি লাইকস টু ইট, সে খেতে পছন্দ করে, অথবা হি আই লাইক টু প্লে। ওকে, ঠিক এরকমই দ্য গভর্নমেন্ট, এখানে কোনো কানেক্টর আমরা দেখতে পাইনি, সো এটা ক্লিয়ার একটা সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব হবে না, এখানে একটা ভার্বাল ফ্রেজ আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে আমাদের একটা ভার্বের সাথে হয়তো বা আইএনজি অথবা টু প্লাস ভার্ব করতে হবে। ওকে, দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি, গভর্নমেন্ট নিরলসভাবে চেষ্টা করতেছে, আপগ্রেডিং, অথবা তুমি বলতে পারো টু আপগ্রেড। ওকে, ইনফিনিটিভ, to upgrade the standard of the textbooks. The nation কি করতেছে, জাতি, eagerly for the days when our students will lead Bangladesh applying their knowledge, skill and wisdom. Wisdom মানে হচ্ছে জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা প্রয়োগ করে কি করবে, আমাদের দেশটাকে সামনে নিয়ে যাবে। ওকে, তাহলে জাতি কি করতেছে, eagerly for the days, ওই দিনের জন্য অপেক্ষা করতেছে। ওকে, ওই দিনের জন্য কি করতেছে, অপেক্ষা করতেছে। যেমন এখন আমি কি করতেছি, ভিডিও করতেছি, আমি এখন কি করতেছি, আই এম রেকর্ডিং ভিডিওস, আমি রেকর্ডিং করতেছি। দেখো গভর্নমেন্ট কি করতেছে, গভর্নমেন্ট কাজ করতেছে, রেকর্ডিং ভিডিওস, এই যে ইজ ওয়ার্কিং, আই এম রেকর্ডিং, তার মানে জাতীয় কি করতেছে, অপেক্ষা করতেছে ওই দিনের জন্য। দ্য নেশন ইজ, সরি, দ্য নেশন ইজ, এখানে অপেক্ষা করা ভার্ব কি, ওয়েট, আমরা এখান থেকে ওয়েট থেকে করে দেব ওয়েটিং। দ্য নেশন ইজ ওয়েটিং ইগারলি ফর দ্য ডেজ, ওই দিনের জন্য, হোয়েন আওয়ার স্টুডেন্টস উইল লিড বাংলাদেশ, যখন আমাদের স্টুডেন্টরা কি করবে, বাংলাদেশকে লিড করবে, অ্যাপ্লাইং, প্রয়োগ করার মাধ্যমে কি কি প্রয়োগ করবে, সেখানে নলেজ, তাদের স্কিল, উইজডম, জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা, এগুলো প্রয়োগ করার মাধ্যমে আমাদের দেশটাকে লিড করবে। সো এই ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের যশোর বোর্ড 2024 সালের প্রশ্নটি। ওকে,